হুম, ইউজ করলেও সাবধানতার সহিত ইউজ করবেন। লগ ইন তো করাই থাকতে হবে। ভেরিফিকেশন তো দেবেই, ভেরিফিকেশন না হলে হবে? ভেরিফিকেশন ছাড়া তো অ্যাকাউন্ট হবে না। তা আপনার রয়েছে যে আদিল সাহেব, আপনার আহ, যদি জিমেল ঠিক থাকে তাহলে আপনি হচ্ছে যে নেট ঠিক থাকলে আপনি ইয়ে করেন, এই আপনার মনিটর প্রেজেন্ট করেন। জি বলেন। হুম। ইমেল আইডি হ্যাক মানুষ সাধারণত করে না, আবার করতেও পারে। ইমেল আইডি যদি কোনো প্রকার সুযোগ সুবিধা থাকে, ইমেল আইডি হ্যাক করে তো তেমন কোনো প্রকার প্রবলেম ফেলাতে পারে না। সাধারণত ইমেল আইডিতে কি বা থাকে? ইমেল থাকে তো ভেল, যদি ইম্পর্টেন্ট কোনো ইমেল থাকে সেক্ষেত্রে হ্যাক হয় কিনা তা আমার ঠিক জানা নেই। আননোন মেসেজ আসতেছে? না, ওটা হ্যাকের কারণে না, আপনার মেসেজ আসতেছে এটা আসলে যে দেখা যাচ্ছে যে ইমেল আইডিতে অনেক সময় ওরকম মেসেজ দেয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, বিভিন্ন অ্যাডভার্টাইজ পাঠায়। হ্যাঁ, বিভিন্ন দেখা যাচ্ছে যে হুম, হুম। তো দেখেন, আদিল সাহেব আপনার পেজ ওপেন করেন, পেজ www.fiverr.com দেন আদিল সাহেব। বলেন। হুম। হুম, লোকাল ব্যাংকের মাধ্যমেই তো টাকা উঠাবেন। নেটের পিওনিয়ার একটা ব্যাংক আছে। ওই ব্যাংকের মাধ্যমে লোকাল ব্যাংকে টাকা পাঠাতে হয়। কই, আপনি তো দেখছি অ্যাকাউন্ট রয়েছেই। হুম। আহ, তা আপনি বললেন না অ্যাকাউন্ট নাই। তো অ্যাকাউন্ট করা আছে, তা সমস্যা কি? গিগ দিবেন, দেন গিগ দেন। হুম, গিগ দেন। উপরে যান, উপরে যান। হ্যাঁ, গিগ দেন, উপরে দেন, উপরে যান। এই গিয়ে ক্লিক করেন, গিগ। গিগে ক্লিক করেন। উম, বিকাম এ সেলার।
বিকাম সেলারে ক্লিক করেন। আপনি কি হিসাবে ছিলেন অ্যাকাউন্ট? তো গিগে ক্লিক করলে আপনার গিগের অপশনে না যে এখানে আসছে কেন? হুম, তো নেট তো অনেক স্লো। হুম, হ্যাঁ, আপনার কি এখন পিসিতে কানেক্ট করা নাই? কন্টিনিউ করেন। হুম, কন্টিনিউ করেন। আবার কন্টিনিউ করেন। হুম, ডেসক্রিপশন আপনারা বিভিন্ন সেলারের ডেসক্রিপশন থেকে দেখে দেখে এডিট করে নেবেন। নিচে নিচে আসেন। এখন গিগ অ্যাড করতে হবে, তাই না? নিচে আসেন। কন্টিনিউ করেন। আপনার ইংলিশ কি দিছেন? কনভারসেশনাল কেন? ইংলিশ থাকবে ফ্লুয়েন্ট। ইংলিশ থাকবে ফ্লুয়েন্ট, ফ্লুয়েন্ট। হ্যাঁ, ফ্লুয়েন্ট। হ্যাঁ, আপডেট দিন। হুম, নিচে এসে কন্টিনিউ করেন। কন্টিনিউ। হুম, পাবলিশ করেন। ফিনিশ। ফিনিশ করেন। হুম, কিসের গিগ দিবেন? তো দেন লেখেন ডু, ডি ও ডু। I'll do creative creative flyer design. ফ্লায়ার বানান হয় নাই? নিচে দেন, ক্যাটাগরি দেন। দেন সার্চ ট্যাগ দেন। সাব সাব ক্যাটাগরি দেন ফ্লায়ার ডিজাইন। না থাকলে ইলাস্ট্রেশন দেন। উপরে যান। ঠিক আছে। এবার সার্চ ট্যাগ দেন।
What type of product do you design? Flyer দেন, flyer. Flyer এ ক্লিক করেন। হুম, সার্চ ট্যাগ লেখেন। লেখেন, যে কোনো একটা অক্ষর লেখেন। লেখেন, ফ্লায়ার লেখেন। হুম, বিজনেস ফ্লায়ার লেখেন। নিচে আসেন, বিজনেস ফ্লায়ার। লেখেন বিজনেস কার্ড। আচ্ছা আচ্ছা, ফ্লায়ারই লেখেন আবার। হুম, হায়ারিং ফ্লায়ার টেমপ্লেট। আচ্ছা, না আসে, না আসুক। আদবি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফটোশপ কেন, ইলাস্ট্রেটর দেন, ফটোশপও দেন। হুম, দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ হয় নাকি, নিচে যান। কি সেভ অ্যান্ড কন্টিনিউ দাও। ওই বেসিক লেখেন, বেসিক। নেম ইওর প্রোডাক্ট প্যাকেজ, ওখানে বেসিক লেখেন, বেসিক। আরে নেম লেখা লাগবে না রে ভাই, বেসিক লেখেন। হুম, স্ট্যান্ডার্ড লেখেন ডাইনে। আরে ওই স্ট্যান্ডার্ড উপরে একটা কপি করে পেস্ট করে দেন তো, হয়ে গেল, শেষ। আবার লেখার দরকার আছে?
বেসিকের ওখানে লেখেন ফ্লায়ার ডিজাইন নিচে। হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ডের ওখানে দেন টু টু ফ্লায়ার ডিজাইন, অথবা থ্রি থ্রি পাঁচটা দেন, পাঁচটা 5 ফ্লায়ার ডিজাইন। এখানে ওখানে 10টা দেন প্রিমিয়ামে। ডেলিভারি টাইম এটা 1 দিন দেন বেসিকে। এটাতে পাঁচ পাঁচটাতে 2 দিন দেন। 10টাতে 4 দিন দেন। এখন নিচে আসেন, রিভিশন আনলিমিটেড দিয়ে দেন। হুম এবার নিচে আসেন। ওই প্রিন্ট রেডি সবটা ক্লিক করে দেন, সোর্স ফাইল ক্লিক করে দেন। দিলে দেন, না দিলে না দেন, সমস্যা নাই। সোর্স ফাইল ক্লিক করেন সবটাই। ওই ক্লিক টিলিক আপনি পরেও দিতে পারবেন, সমস্যা নাই। নিচে আসেন, এই যে ডলার দেন, ডলার প্রাইস বেসিকে দেন $5। এখানে দেন, এখানে দেন $15। এখানে দেন $20, $25 দিন, না হয় 20-25 যাই হোক, সমস্যা নেই। এবার উপরে যান। এবারে যে এইসব এক্সট্রা ফাস্ট ডেলিভারি এগুলোর ক্লিক উঠায় দেন। কোন উপরে যাচ্ছেন? নিচে আসেন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এগুলো ক্লিক উঠায় দেন। নিচে আসেন, 7 কন্টিনিউ, ওই যে ওখানে ক্লিক করেন। আই চার্জ এক্সট্রা ফর ফিজিক্যাল শিপিং। আচ্ছা, ওখানে ক্লিক দরকার নাই, দেখি এমনিতে এমনিতে সিবে ওটা ক্লিক উঠায় দেন, ক্লিক উঠায় দেন। 7 কন্টিনিউ দেন। ডেসক্রিপশন আপনার ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, গিগ সম্বন্ধে একটা ডেসক্রিপশন দিতে হবে, ঠিক আছে? লিখতে পারবেন? নিজে থেকে পারবেন না? আপনার তো বায়ের রিকোয়েস্ট নিজে থেকে লিখতে হবে। থামেন,
আপনার গ্রুপে দেখেন একটা পেস্ট দিয়েছি। হুম, এগুলো সব কপি করেন, কপি করে ওখানে পেস্ট করে দেন। হুম, এগুলো কপি করে ওই ওখানে পেস্ট করেন। ঠিক আছে, পরে আপনারা এগুলা আছে যে ঠিক করবেন, অন্যান্য সেলার দেখে ঠিক করবেন। হুম, হ্যাঁ, এবার সেভ এন্ড কন্টিনিউ দেন। একটু উপরে যান। ওখানে ক্লিক করেন, টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। আচ্ছা, ওখানে আমি জাস্ট পড়তেছি। রিকোয়ারমেন্ট ওখানে লেখেন, ওখানে লেখেন। ফ্রি টেক্সটের এখানে ক্লিক করেন তো, যেখানে ফ্রি টেক্সটের এখানে যে অ্যারোতে ক্লিক করেন তো। হুম, অ্যাটাচ ফাইল। আচ্ছা, অ্যাসের দরকার নাই। আপনি ওখানে লেখেন যে হচ্ছে যে ফ্লায়ার সাইজ, ফ্লায়ার সাইজ লেখেন কমা দিয়া, নেসেসারি ইমেজ। কমা দেন, দিয়ে লেখেন যে প্রেফার্ড কালার। এবারে অ্যাড দেন, অ্যাড, এটাতে ক্লিক করেন। পিআরই, অ্যাড দেন, অ্যাড। এখন ব্রাউজে ক্লিক করেন। ব্রাউজে ক্লিক করে
আপনার ফ্লায়ারটা দেন, কোথায় রেখেছেন? হুম, আরো থাকলে আরো দিতে পারেন। আর আছে? দেন। এই দুইটা আগে নিক। প্রথমটাতে এখন নেয় নেয়। হুম, নিচে নিচে যান, নিচে। 7 কন্টিনিউ দেন। ওখানে ক্লিক করেন। হুম, পাবলিশ করেন। এটা ওই এই আপনার এই লিঙ্কটা কপি করেন। কপি করে আপনার পিসিতে যে কোনো এক জায়গায় রেখে দেন। হুম, ডান করেন।
ডান করেছেন? ডানে ক্লিক করেন। হুম হুম আপনার গিগে যে একটা অ্যাক্টিভ হলো, ঠিক আছে? আপনার গিগ কই? হুম এই যে ফাঁকা জায়গায় ক্লিক করেন। টিক টিক, এখানে 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 যে গিগের এপাশে ফাঁকা জায়গা আছে না, এখানে ক্লিক করেন। টিক মার্ক আছে না এখানে? হুম টিকের গিগের বাম পাশে, হ্যাঁ। হুম আপনার তো নেটের কানেকশন ভালো পাচ্ছে না, তো আমি বুঝতেও তো পারছি না। এই এই যে ফ্ল্যাট ডিজাইন, ঠিক আছে, এই যে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ক্লিক গুলো উঠাই উঠাই দেন তো, ক্লিক গুলো উঠাই দেন, বাম পাশের ক্লিক গুলো উঠাই দেন। ঠিক আছে, তো এই দেখেন আপনার গিগ শো করছে, ঠিক আছে। এই দেখেন ইমপ্রেশন নাই, ক্লিক নাই, অর্ডার নাই, ক্যান্সেলেশন নাই, ঠিক আছে। এগুলা কাজ করলে তখন এগুলো আস্তে আস্তে এখানে অ্যাড হবে, ইমপ্রেশন অ্যাড হবে, ঠিক আছে। এই যে ক্রিয়েট গিগ, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, বুঝছেন? এই ক্রিয়েট এ নিউ গিগ থেকে এভাবে আপনারা এই যে এই একটা গিগ ক্রিয়েট করলাম করলাম না, এভাবে আরো অন্যান্য গিগ 4-5টা গিগ ক্রিয়েট করবেন, করে ওখানে দিবেন এভাবে, ঠিক আছে। তো ঠিক আছে, আপনার লগ আউট করতে পারেন, সমস্যা নাই। আর সবকিছু মনে রাখবেন। হুম, তো ঠিক। আ- আহ? হুম আরো কিছু দেওয়া লাগবে, আরো কিছু সংযোজন বিয়োজন করতে হবে, ঠিক আছে। এই যে ডানে ডানে দেখানো যে ক্রিয়েট নিউ গিগ আছে, এখানে ক্লিক করেও আপনি গিগ আরেকটা দিতে পারেন, ঠিক আছে। এভাবে 5টা গিগ দিতে পারবেন, 5 ক্যাটাগরি, তারপরে আর পারবেন না, ঠিক আছে। আচ্ছা ওকে, এভাবে গিগ দিবেন। আবার যে বায়ার রিকোয়েস্ট সেদিনকে দেখাইছিলাম, বায়ার রিকোয়েস্ট এভাবে সার্চ করবেন, অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। সহজ পথে বুঝতে পারছেন? প্র্যাকটিস করেন। হুম, আপনার তো অ্যাকাউন্ট রেডি, খালি প্র্যাকটিস করতে হবে আর কাজে অ্যাপ্লাই করতে হবে, বুঝছেন? ফাইবার অ্যাকাউন্ট পরে করেন, ফাইবার অ্যাকাউন্ট নাই, আপওয়ার্ক অ্যাকাউন্ট কি কাজ টাজ সবকিছু রয়েছে, তারপরে তো আপনি এখনো প্র্যাকটিস করাই হয়নি ভালোভাবে, তাই না? এখনো প্রফেশনাল প্রফেশনাল হতে হবে, প্র্যাকটিস করতে হবে ওখানে কাজ। আপনি যখন মনে করবেন যে আপওয়ার্কে রেসপন্স পাচ্ছেন, তখন আপনি আর একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ঠিক আছে। হুম এখন আপনার যেটা আপনার যে কাজ, সেটা হলো যে প্রতিদিন প্র্যাকটিস করা, বুঝছেন? হুম,
আচ্ছা ঠিক আছে। তো আপনারা এখন থেকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে থাকেন, ইলাস্ট্রেটর ফাইলগুলো ইনস্টল দিতে থাকেন, বুঝছেন? হ্যাঁ, ক্লাস তো প্রতিদিনই আছে, শুক্রবার বাদে। তো ঠিক আছে, ইলাস্ট্রেটর ফাইলগুলো ইনস্টল দিতে থাকেন, বুঝছেন? আমরা এরপরে ইলাস্ট্রেটর নিয়ে স্টার্ট করবো আর কি। হুম, বুঝিনি। 3 দিন? 30 দিন? ও, ওটা তো আপনার ট্রায়াল ভার্সন। আপনি ক্র্যাক দিয়ে ইনস্টল দিয়ে দিবেন। ক্র্যাক দিয়ে ইনস্টল দিলে আপনার আজীবন থাকবে, যতদিন কম্পিউটার থাকে আপনি থাকেন। হুম। আর ট্রায়াল ভার্সন 30 দিন শেষ হয়ে গেলে ওটা আর চলবে না। 30 দিন চলবে। ওই 30 দিনও চলে না, 25-20 দিন চলে। ঠিক আছে। হ্যাঁ, কি ইলাস্ট্রেটর? ইলাস্ট্রেটর 19-20 যে কোনো একটা ইনস্টল দিয়ে নেবেন। ইলাস্ট্রেটরের ফাইলের সাইজ হচ্ছে প্রায় 2 জিবির মতো, বুঝছেন? এটা আপনার মনে করেন যে ইয়েতে দেওয়া যাবে না। আপনারা ইলাস্ট্রেটর নেট থেকে সার্চ করে আপনারা ইনস্টল করে নেন। হ্যাঁ, ঠিক আছে, ইনস্টল করে নিন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।